ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে চলছে ষষ্ঠ দিনের শুনানি। সকাল 10টায় শুরু হয়েছে এই আপিল শুনানি। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আপিল শুনানির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ গেছেন নির্বাচন কমিশনে বৈঠক করতে। এ বিষয়ে কি জানতে পেরেছেন? প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বস। জি, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আজকে নির্বাচন কমিশনের ষষ্ঠ দিনের মতো আপিল শুনানি চলছে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রথমার্ধে 50 জনের আপিল শুনানি শেষ হয়েছে এবং এখন মধ্যাহ্নভোজের বিরতি চলছে। এই মধ্যাহ্নভোজের বিরতিতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছেন। তারা প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যদের সাথে আলোচনা বা একটি বৈঠক করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত বৈঠকটি শুরু হয়নি, কারণ নির্বাচন কমিশন আপিল শুনানিতে ছিল এবং এখন যে বিরতিতে, এখন নির্বাচন কমিশন অডিটোরিয়াম রুম থেকে, যেখানে আপিল শুনানি চলছিল, সেখান থেকে যে নির্বাচন কমিশনের তৃতীয় তলায়, সেখানে তার কক্ষে যাবেন এবং সেখানেই অপেক্ষা করছেন সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। তাদের সাথে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য, এবং তারা নির্বাচনের যে বিষয়গুলো আছে, লেভেল প্লেইং ফিল্ড সহ অন্যান্য বেশ কিছু বিষয় আজকে আলোচনা করবেন। এবং আজকে ষষ্ঠ দিনেও, গতকালও পঞ্চম দিনে 100 জনের আপিল শুনানি হয়েছিল এবং আজকেও 100 জনের শুনানি হবে এবং ইতিমধ্যেই 50 জনের শুনানি শেষ হয়েছে। এবং মধ্যাহ্নভোজের যে বিরতি এবং সেই বিরতি এবং বৈঠকটি, বিএনপির যে প্রতিনিধি দল সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এসেছেন, তাদের সাথে বৈঠক শেষে দ্বিতীয় ভাগে আরো 50 জনের আপিল শুনানি হবে। 50 জনের মধ্যে মোট কতজন মঞ্জুর, কতজন অবৈধ, কতজন স্থগিত, এই তথ্যটি আমাদের কাছে নির্দিষ্ট করে এই মুহূর্তে নেই। কিন্তু বেশিরভাগই বৈধ ঘোষণা করা হয়েছে 50 জনের মধ্যে, এবং অবৈধর সংখ্যাটি বিগত দিনের মতো আজকেও কম। এবং আজকে দিন শেষে বোঝা যাবে মোট কতটি অবৈধ, কতটি বৈধ এবং কতটি স্থগিত করা হয়। এবং এই আপিল শুনানি শেষে যে প্রার্থীরা তাদের বৈধতা ফিরিয়ে পেয়েছেন, তারা এসে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তাদের সবার মধ্যেই একটি উৎসব মুখর পরিবেশ ছিল এবং যাদেরটা অবৈধ ছিল তাদের মধ্যে বেশিরভাগই স্বতন্ত্র, এবং তারা যে বিষয়টি জানিয়েছেন, স্বাক্ষর জটিলতার কারণে তাদের মনোনয়নটি অবৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন যদি তাদের যে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীদের স্বাক্ষর জটিলতার সমস্যা ছিল, তারা যদি সঠিক দলিল উপস্থাপন করেছেন, তাদের মনোনয়নগুলো বৈধ ঘোষণা করেছেন। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে ষষ্ঠ দিনের আপিল শুনানির সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ষষ্ঠ দিনের আপিল শুনানির বিষয়ে নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।